হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। চং উ হাও খয়লা। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে মূল আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি। সো আজকের আলোচনা হচ্ছে HSK 3 যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, 300টি ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে। এই 300 ভোকাবুলারি ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটা একটা লং এপিসোড হবে। সো প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। যারা যারা অনলাইন প্ল্যাটফর্মে চাইনিজ ভাষা শিখতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনারা সমগ্র দেশ থেকে চাইনিজ ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন। চীনা ভাষা শিখে শুধু যে আপনি দেশেই কাজ করতে পারবেন তা কিন্তু নয়। চীনা ভাষা শিখে গোটা বিশ্বে আপনি কাজ করতে পারবেন। সো বাংলাদেশের 64টা জেলা থেকে আপনি ঘরে বসেই, আপনাকে বিদেশে যেতে হবে না, ঘরে বসে মুঠোফোন দিয়ে আপনি অনলাইন প্ল্যাটফর্মে চীনা ভাষাটা শিখতে পারবেন। একদম স্ট্রংলি এবং স্মুথভাবে এবং অথেন্টিকভাবে আপনি চীনা ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারেন। অনেকে লেখাপড়া করে আমরা কিন্তু বসে আছি, অনেকে আবার এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বসে আছি। সো অবসর সময়ে আমাদের স্টাডি বা জবের পাশাপাশি যদি আমরা চাইনিজ ভাষাটা শিখি, আমি আশা করি প্রতি মাসে আপনার মানে যে আর্নিং যে জায়গাটা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। সো লেখাপড়ার পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছে তারাও শিখতে পারবেন, যারা গৃহিণী রয়েছে তারাও শিখতে পারবেন। এক কথায় সমগ্র দেশ থেকে আপনারা চাইনিজ ভাষা শিখতে পারবেন। এখানে ছেলে মেয়ে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই চাইনিজ ভাষা শিখে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন। যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান অবশ্যই নক করবেন এবং চাইনিজ ভাষা সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে হবে। সো এখন আমরা আজকে শিখে নেব চীনা ভাষার HSK লেভেলের যে 300টি ওয়ার্ড রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। সো ভিডিওটা অবশ্যই একটা লং। সো যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর একটা বিষয়, সেটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেটা অবশ্যই ফলো বাটন অন করবেন। ওকে, সো এখন আমরা শিখে নেবো HSK লেভেলের যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে 300টা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো নিয়ে কি করবো আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমত আমরা শিখে নেবো চাচি। চাচি চাইনিজ কি? চাচি চাইনিজ হচ্ছে আ ই। ওকে, চাচি চাইনিজ হচ্ছে আ ই। এই যে বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি আ ই। আই মানে হচ্ছে চাচি, ইংলিশে হচ্ছে আন্টি। ওকে, অলরেডি কিন্তু একটা ভোকাবুলারি ওয়ার্ড আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, এইটা হচ্ছে আ ই। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, হ্যাঁ, সো অনেকে আছে ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড কিন্তু জানে না এবং ইংলিশ অনেকে জানে না। সো যার কারণে আমি বাংলা উচ্চারণ দিচ্ছি, মানে উচ্চারণ দিয়ে দিচ্ছি, খুব সহজে আপনি এখানে ধরতে পারবেন। এই চাইনিজটা উচ্চারণ এখানে বাংলা দিয়ে আছে আ ই। আ ই। ওকে, আ ই মানে কি? আ ই মানে হচ্ছে চাচি। আ ই মানে হচ্ছে চাচি। সো টোনের কিছু পার্থক্য থাকতে পারে। ওকে, টোনের কিছু পার্থক্য থাকতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আ ই মানে কি? আ ই মানে হচ্ছে চাচি। ওকে, তারপর আমরা শিখে নেব আ। আ, এটা মানে হচ্ছে আ। আ মানে হচ্ছে অবাক হওয়া। অবাক হওয়া। অবাক হওয়া। ইংলিশ আছে সারপ্রাইজ। সারপ্রাইজ। ওকে, আজকে কিন্তু আমরা শিখতেছি HSK লেভেলের যে 300টা ওয়ার্ড রয়েছে। এই HSK লেভেলের 300 যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। এটা হচ্ছে এখানে এর উপরে কোনো টোন নেই, এর উপরে কোনো টোন নেই। ওকে, এর উপরে কোনো টোন নেই। এই টোন ছাড়াই আমরা কিভাবে উচ্চারণ করবো? হ্যাঁ, আমরা কিন্তু জানি চীনা ভাষা টোন 5টি, কিন্তু টনেন্দ্র ব্যবহার করা হয় 4টা। এখানে কোনো টোন ব্যবহার করা নেই। এই যে শূন্য টোনের যে ব্যবহারটা, হ্যাঁ, ফিফ টোন বা শূন্য টোন, এখানে এই শব্দটা ব্যবহার করা আছে। এই শব্দটার উচ্চারণ হচ্ছে আহ। এটা ফার্স্ট টোনের মধ্যে হবে আ। ওকে, এর উচ্চারণ হচ্ছে আ, যার অর্থ হচ্ছে অবাক হওয়া, সারপ্রাইজ। সারপ্রাইজ মানে কি? বিস্মিত হওয়া, হ্যাঁ, অবাক হওয়া। সো অলরেডি আমরা দ্বিতীয়টা পেয়ে গেলাম। তারপর আমরা আসবো আই। আই। আই মানে কি? ওকে, এই আই মানে হচ্ছে, ওকে, এটা থার্ড টোন। এই আই মানে হচ্ছে, ওকে, এই আই মানে হচ্ছে খাটো। এই আই মানে হচ্ছে খাটো। এই আই মানে হচ্ছে খাটো। ওকে, এই আই মানে হচ্ছে খাটো, শর্ট। ওকে, এই শর্ট যেটা, হ্যাঁ। সো খাটোটা আমি আবার ভালো করে লিখে দিই, খটা, তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, খাটো।
অলরেডি এই আই মানে হচ্ছে খাটো আর আই মানে হচ্ছে ভালোবাসা। সো আমরা যেহেতু এইচএসকে লেভেল 3 ওয়ার্ড আমরা আজকে শিখতেছি, এই আই মানে হচ্ছে আই, এটা হচ্ছে থার্ড টোন। আই আই এখানে বাংলা উচ্চারণ খাটো, ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে শর্ট। অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর আমরা জানবো আই হাউ। ওকে, আই হাউ। ওকে, আই হাউ এখানে থার্ড টোন নয়, এখানে ফোর্থ টোন ব্যবহার করেছে। আই হাউ, আই আই হাউ মানে হচ্ছে, ওকে, আই হাউ মানে হচ্ছে শখ। আই হাউ মানে শখ, ইংলিশ যে ওয়ার্ড সেটা হচ্ছে হবি। ওকে, হবি। হবি মানে কি? হবি মানে শখ। সো প্রত্যেকটা মানুষের এক কোনো না কোনো শখ থাকে। আমার শখ হচ্ছে চাইনিজ ভাষা শেখা, মানুষকে শিক্ষা দেওয়া। তো কেউ বই পড়তে ভালোবাসে, কেউ বা ট্রাভেল করতে ভালোবাসে, কেউ বা সিনেমা, কেউ বা কার্টুন, কেউ বা মুভি। এক একটা মানুষের এক একজনের ভালোবাসা থাকতে পারে, হবি থাকতে পারে, মানে শখ থাকতে পারে। এর চাইনিজ হচ্ছে আই হাও। আই হাও, আই হাও মানে হচ্ছে শখ, আর ইংলিশ ভোকাবুলারি হচ্ছে হবি। ওকে, তারপর আমরা জেনে নেব আনজিং। আমরা 5টা করে ওয়ার্ড জানবো, 5টা করে। আনজিং মানে কি? ওকে, আন, এখানে হচ্ছে আনজিং। আনজিং, ওকে, আনজিং মানে হচ্ছে আনজিং। আনজিং মানে হচ্ছে শান্ত। আনজিং মানে শান্ত বা নীরব, শান্ত বা নীরব। ওকে, আর ইংলিশে হচ্ছে কোয়াইট বা ক্লাম। ইংলিশে হচ্ছে কোয়াইট, কোয়াইট। পাবলিক হচ্ছে, হ্যাঁ, ক্লাম, ক্লাম, ক্লাম। ওকে, সো অলরেডি কিন্তু আমরা কিন্তু 5টা ওয়ার্ড যেটা সেটা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, সো এখানে 5টা ওয়ার্ড পেয়ে গেলাম, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা শিখতেছি চীনা ভাষার যে এইচএসকে যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, এই ভোকাবুলারি ওয়ার্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করতেছি। ওকে, ভিডিওটা অবশ্যই না। ওকে, এখানে হচ্ছে আ, ই, আ, ই। যারা চাইনিজ উচ্চারণ করতে পারবেন না তাদের জন্য বাংলা আমি উচ্চারণ সহজ করে দিয়েছি। এই এপিসোডটা হচ্ছে বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শিখুন। ওকে, আ, ই, আ, ই। আ, ই মানে চাচি, ইংলিশ ভোকাবুলারি হচ্ছে আন্টি। ওকে, দ্বিতীয়টা হচ্ছে আ, এখানে আ মানে অবাক হওয়া, ইংলিশ হচ্ছে সারপ্রাইজ। ওকে, তারপর আমরা জানবো আ, আই, আই। এক আই মানে হচ্ছে ভালোবাসা, এই আই হচ্ছে আই। থার্ড টোন, ইম্পর্টেন্ট থার্ড টোন। আই মানে হচ্ছে খাটো, ইংলিশে হচ্ছে শর্ট। ওকে, তারপর হচ্ছে আই হাও। আই হাও, আই হাও মানে হচ্ছে শখ, ইংলিশে হচ্ছে হবি। হবি মানে হচ্ছে শখ। তারপর আমরা জানবো আন জিং। আন জিং, আনজিং মানে হচ্ছে শান্ত, নীরব, কোলাহল মুক্ত। ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে কোয়াইট বা ক্লাম। ওকে, সো অলরেডি কিন্তু আমরা 5টা ওয়ার্ড পেয়ে গেলাম। এখানে চাইনিজ শব্দ পেয়ে গেলাম, চাইনিজের উচ্চারণ পেয়ে গেলাম, এবং অর্থ পাশাপাশি ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড কিন্তু সেটাও কিন্তু পেয়ে গেলাম। এখানে বাংলা শিখতেছি, ইংলিশ শিখতেছি, আর চাইনিজ। আমাদের মূল থিওরিটা হচ্ছে কিন্তু চাইনিজ। ওকে, সো অলরেডি কিন্তু আমরা 5টা শব্দ পেয়ে গেলাম। এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। কারো যদি কোনো বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে। সো এখন আমরা এটা ক্লিন করে দিব। ওকে, এরপরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে এখন আমরা কি করব, আলোচনা করব। সো এপিসোডটা খুবই একটা ইন্টারেস্টিং এবং গুড গুড একটা টিউটোরিয়াল। হ্যাঁ, সো অবশ্যই এটা কি করতে হবে, মন দিয়ে দেখতে হবে। তারপর আমরা শিখে নেব কি, পা। ওকে, এই পা, পা মানে কি? এই পা মানে হচ্ছে ধরা। এই পা, এই যে বাংলা উচ্চারণ হচ্ছে পা। ওকে, পা মানে হচ্ছে ধরা, পা মানে হচ্ছে ধরা। ইংলিশ হচ্ছে ক্যাচ করা। হ্যাঁ, পা মানে কি ধরা, ক্যাচ করা বা হ্যান্ডেল করা। আচ্ছা, আমরা হ্যান্ডেলটা দিলাম, হ্যান্ডেল। ওকে, অলরেডি কিন্তু পেয়ে গেলাম। পা মানে ধরা, ক্যাচ করা, হ্যান্ডেল করা। ওকে, তারপর আমরা তারপর আমরা কোনটা পাবো, তারপর আমরা নিব পান। ওকে, পান। পান মানে কি? এই যে পান, পান মানে হচ্ছে, পান মানে হচ্ছে ক্লাস বা শ্রেণী। ওকে, এটা মানে হচ্ছে শ্রেণী, ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে ক্লাস। ওকে, অলরেডি পেয়ে গেলাম। তারপর আমরা এরপর আবার একটা পান পাচ্ছি। ওকে, ওকে, পান। এই পান মানে কি? এই পান মানে হচ্ছে
সেম ওয়ার্ড, সেম ওয়ার্ড, সেম ওয়ার্ড, কিন্তু অর্থ হবে আলাদা। এটা হচ্ছে বহন করা, বহন করা। ওকে, ক্যারি করা, বহন করা, হ্যাঁ, মুভ করা। ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে মুভ করা, মুভ বা ক্যারি। ওকে, অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম। সো তারপর আমরা যাবো পানফা। পানফা সম্পর্কে জানবো। পানফা, পানফা মানে হচ্ছে উপায় বা পদ্ধতি। এখানে হচ্ছে পান, পানফা মানে হচ্ছে উপায় বা পদ্ধতি, উপায় অথবা পদ্ধতিও দিতে পারি আমরা, ঠিক আছে। তো আমরা উপায় বা পদ্ধতিটা দিয়ে দিলাম। হ্যাঁ, এর চাইনিজটা হচ্ছে অ্যাওয়েস বা মিনস। পানফা, অ্যাওয়েস বা মিনস। ওকে, তারপর আমরা জানবো পানগংশী মানে হচ্ছে অফিস। এই ওয়ার্ডটা একটু বড় আছে। পানগংশী, পান গং শি, পানগংশী, পান গং, পানগংশী, পান গং, পানগংশী। ওকে, এটা হচ্ছে পান। ওকে, পানগংশী মানে হচ্ছে পানগং শি, পানগংশী মানে হচ্ছে অফিস। অফিস মানে অফিসে আমি এখানে ব্যবহার করলাম। ওকে, এটা উপায় বা পদ্ধতি আমি দেব, উপায় বা পদ্ধতি। ওকে, তাহলে অলরেডি কিন্তু আরো আমরা 5টা ভোকাবুলারি ওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম। এসএসকে লেভেল, এসএসকে 3 যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, আরো কিন্তু 5টা আমরা ওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে পা, এই টোনটা হচ্ছে থার্ড টোন। আমরা উচ্চারণ করতেছি এখন এইগুলো নিয়ে বিস্তারিত এখন আলোচনা করতেছি। ওকে, পা, 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 পা মানে হচ্ছে ধরা, ইংলিশ হচ্ছে হ্যান্ডেল করা। পা মানে হচ্ছে ধরা, হ্যাঁ, ক্যাচ করা, হ্যান্ডেল করা, পা। ওকে, তারপর আমরা দেখবো পান। এই টোনটা হচ্ছে ফাইভ টোন। পান, পান, পান মানে হচ্ছে শ্রেণী, ইংলিশ হচ্ছে ক্লাস। ওকে, ইংলিশ কি ক্লাস। আর তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কোন শ্রেণীতে পড়ো, তখন এই পানটা ব্যবহার করা হবে। পান, পান। ওকে, পান মানে হচ্ছে ক্লাস বা শ্রেণী। আবার পান, এটাও কিন্তু পান, এটাও পান। এবার দ্বিতীয় পানটা হচ্ছে পান। পান মানে হচ্ছে বহন করা, ইংলিশ হচ্ছে মুভ বা ক্যারি। পান, ক্যারি করা, মুভ করা। এখন এখানে কথা হচ্ছে একই শব্দ, দুটো চাইনিজ একই শব্দ, কিন্তু তাদের অর্থগুলো ভিন্ন ভিন্ন। কেন? এই শ্রেণী যখন বলা হবে যে আপনি কোন শ্রেণীতে পড়েন, হ্যাঁ, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি বা আমি অষ্টম শ্রেণীতে পড়ি, তখন ব্যবহার করা হবে পান। পান মানে হচ্ছে পান মানে হচ্ছে শ্রেণী, হ্যাঁ। আর এই পানটা হচ্ছে আপনি কখন ব্যবহার করবেন, আপনি সবসময় কিন্তু মোবাইল ফোন সব মানুষই কিন্তু ব্যবহার করে থাকে। মোবাইল ফোন সবাই কিন্তু ক্যারি করে, বহন করে, সাথে সাথে কেউ ব্যাগ বহন করে, বিভিন্ন জন বিভিন্ন জিনিস ক্যারি করে। বাজার থেকে কোনো কিছু যদি হোমে নিয়ে আসে, তখন কিন্তু ক্যারি করে। তখন ক্যারি অর্থাৎ মুভ করা, স্থানান্তর করা, তখন সেই ক্ষেত্রে এই পানটা ব্যবহার করা হবে। ওকে, তারপর হচ্ছে পান ফা, পান ফা, পান ফা। পান ফা মানে উপায় বা পদ্ধতি, ইংলিশ হচ্ছে অ্যাও বা মিনস। আপনি কোনো কিছু একটা উপায় বা পদ্ধতি, টেকনিক্যাল নলেজ আপনি একটা বাইর করতেছেন, হ্যাঁ, আপনার উপায় বা পদ্ধতি, বা একটা বিপদে পড়ছেন, এখন আপনার উপায় কি, কি উপায় করলে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন বা উদ্ধার হতে পারবেন, এই অ্যাওয়েস বা মিন, সেটা হচ্ছে পান ফা। এটা হচ্ছে পান ফা। পান ফা মানে হচ্ছে উপায় বা পদ্ধতি, ইংলিশ হচ্ছে অ্যাওয়ে বা মিনস। ওকে, তারপর আমরা জানবো অফিস সম্পর্কে। অফিসের চাইনিজ কি? অফিসের চাইনিজ হচ্ছে পান গং শি। পান গং শি, পান গং শি মানে হচ্ছে অফিস, অর্থ হচ্ছে অফিস, আর ইংলিশও আমি অফিস দিয়ে দিলাম, ঠিক আছে। অফিস মানে হচ্ছে অফিসই। সো পান গং শি, অফিসের চাইনিজ কি? অফিসের চাইনিজ হচ্ছে পান গং শি। পান গং শি মানে হচ্ছে অফিস। ওকে, অলরেডি কিন্তু আমরা দ্বিতীয় যে স্টেপটা, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। সো এটা সম্পর্কে যদি কারো কোনো বুঝতে, যদি কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে হবে। আমি এটা অলরেডি এখন এটা ক্লিন করে দিব। ওকে, তো দ্বিতীয় যে ওয়ার্ড 10টা আমরা অলরেডি কিন্তু ওয়ার্ড পেয়ে গেলাম। এখন আমরা তৃতীয় অপশানে আলোচনা করব। ওকে, তৃতীয় অপশন হচ্ছে আমাদের, তৃতীয় অপশনটা হচ্ছে আমাদের, এখন আমরা আলোচনা করবো পাও। এই যে পাও আমরা পেয়ে গেলাম অলরেডি, এই যে পাও। ওকে, পাও মানে হচ্ছে
পাও, পাও মানে হচ্ছে ব্যাগ, পাও মানে হচ্ছে ব্যাগ বা থলে, ব্যাগ বা থলে, ইংলিশে হচ্ছে ব্যাগ। ওকে, ব্যাগ বা থলে। ওকে, তারপর আরেকটা হচ্ছে পাও, পাও। ওকে, পাও মানে হচ্ছে, এই পাও মানে হচ্ছে নট হাঙ্গি, পাও মানে হচ্ছে নট হাঙ্গি, নট হাঙ্গি মানে ফুল, পাও ইংলিশটা আমি দিয়ে নট হাঙ্গরি, ফুল দিয়ে দিলাম, ফুল। ওকে, পাও মানে হচ্ছে পেট ভরে যাওয়া, পেট ভরে যাওয়া। হ্যাঁ, ওকে, পেয়ে গেলাম, পেট ভরে যাওয়া। ওকে, তাহলে পাও মানে কি, এই পাও মানে হচ্ছে পেট ভরে যাওয়া, ফুল, ফুল। পাও মানে হচ্ছে পেট ভরে যাওয়া, ইয়েস। তারপর হচ্ছে পেইফাং, পেই, পেইফাং, এটা হচ্ছে পেই। ওকে, পেইফাং মানে কি, পেইফাং মানে হচ্ছে উত্তর দিক, পেইফাং মানে উত্তর, নর্থ। ওকে, পেইফাং মানে উত্তর দিক, এটাও কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। ওকে, আর একটা পেই, পেই মানে হচ্ছে লেপ বা তোষক, পেই মানে হচ্ছে লেপ বা তোষক, তোষক। আর ইংলিশ হচ্ছে ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদুর। ওকে, ম্যাট বা ফোর্স যেটাই হোক না কেন, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে এই টুর্না, এটা হবে আপনার করতে হবে। ঠিক আছে, আর একটা আমরা দিব, সেটা হচ্ছে পিজ মানে নাক। ওকে, পিজ, হ্যাঁ, এই যে পিজ, পি জ, পিজ মানে হচ্ছে নাক, নোস, ইংলিশ হচ্ছে নোস। ওকে, সো অলরেডি কিন্তু আমরা আরো 5টি কিন্তু পেয়ে গেলাম, 3 + 15টা অলরেডি কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে শব্দটা সেটা হচ্ছে পাও, পাও, এই টোনটা হচ্ছে ফার্স্ট টোন, পাও, পাও। হ্যাঁ, এই টোনটা হচ্ছে ফার্স্ট টোন, যার উচ্চারণ এখানে পাও। পাও মানে হচ্ছে ব্যাগ, পাও মানে আমরা জানি যে ব্যাগ, ব্যাগ মানে কি, ব্যাগ মানে হচ্ছে থলে, ইংলিশ ওয়ার্ড হচ্ছে ব্যাগ, বাংলা অর্থ হচ্ছে থলে। ওকে, পাও, পাও মানে হচ্ছে ব্যাগ বা থলে, ইংলিশে হচ্ছে ব্যাগ। তারপর আমরা শিখবো পাও, পাও। এটার উচ্চারণ কিন্তু সেম, কিন্তু টোনের কারণে উচ্চারণ হবে আলাদা। এটা হচ্ছে ফার্স্ট টোন, ফ্ল্যাট আকারে যাবে, আর এটা হচ্ছে থার্ড টোন, পাও। এই পাও মানে কি, এই পাও মানে হচ্ছে পেট ভরে যাওয়া, ফুল। পাও মানে পেট ভরে যাওয়া, ফুল, নট হাঙ্গরি। আমি মনে করেন আমার পেট, আমি খেয়ে উঠলাম, খাওয়ার পরে যদি কেউ খাইতে বলে তখন আমি খাইতে পারবো, তখন আমি খাইতে পারবো না, আমার পেট ফুল আছে। হ্যাঁ, এইটা হচ্ছে পাও, পাও মানে হচ্ছে পেট ফুল, মানে কি, নট হাঙ্গরি, আমি হাঙ্গরি না, ক্ষুধার্ত নই, এটা হচ্ছে পাও। আর পাও মানে হচ্ছে ব্যাগ বা থলে। তারপর আমরা আলোচনা করবো কোনটা, উত্তর দিক, উত্তর দিক সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে পেই, পেই ফাং, পেই ফাং, পেই ফাং মানে হচ্ছে উত্তর দিক, ইংলিশ ভাবলে ওয়ার্ড হচ্ছে নর্থ। তাহলে উত্তর দিকে চাইনিজ কি, পেই ফাং, পেই ফাং, পেই ফাং মানে হচ্ছে উত্তর দিক। তারপর আমরা শিখবো পেই, এটা হচ্ছে ফোর্থ টোন, পেই, এই যে টোনটা, এই টোনটা হচ্ছে ফোর্থ টোন, পেই। পেই মানে লেপ বা তোষক, ইংলিশে হচ্ছে ম্যাট বা মাদুর, ফর্স। ওকে, সো আমরা ম্যাট বা মাদুর কখন ব্যবহার করি, যখন শীতকালে উইন্টার সিজন আসে, হ্যাঁ, তংচিয়ান যখন হয়, অর্থাৎ শীতকালে আমরা কিন্তু লেপ বা তোষক ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে পেই। পেই, পেই মানে কি, পেই মানে হচ্ছে এই যে পেই, পেই মানে হচ্ছে লেপ বা তোষক, ইংলিশ হচ্ছে ম্যাট ফোর্স। ওকে, তারপর আমরা শিখবো নাক। এই যে নাক, আমাদের যে নাক আছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, এই নাক, পিজ, পিজ মানে হচ্ছে নাক। ওকে, এখন আমরা শিখে দেবো পি জ, পি জ। এই টোনটা কি, এই টোনটা হচ্ছে সেকেন্ড টোন, পি জ, পি জ বাংলা উচ্চারণ, পি জ, পি জ মানে নাক, ইংলিশ হচ্ছে নোজ। ওকে, সো এখনো কিন্তু আমরা আরো 5টি ভোকাবুলারি ওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম, আমরা আরো 5টি ভোকাবুলারি ওয়ার্ড পেয়ে গেলাম। আমাদের ওয়ার্ড হয়ে গেল এসএসকে লেভেল 3 ওয়ার্ড 15টা অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম।
সো এইটা সম্পর্কে যদি কারো কোনো কমেন্টস থাকে বা বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে। সো এরপরে আমরা পরের স্টেপ নিয়ে আলোচনা করবো। ওকে, এখন আমি এটা ক্লিন করে দিচ্ছি। পরের স্টেপটা হচ্ছে আমাদের আরো 5টি ভোকাবুলারি ওয়ার্ড। হ্যাঁ, প্রত্যেকটা পেজেই এখানে 20টা করে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে। তো আমাদের 15টা ওয়ার্ড অলরেডি শেষ, এখন আমরা আরো 5টা আলোচনা করব। সেটা হচ্ছে হ্যাঁ, পিজিয়াও। পিজিয়াও, তার আগে আমরা পিছায় দিই। আচ্ছা, পিজিয়াও দিই। পি জিয়াও, পিজিয়াও। পিজিয়াও মানে হচ্ছে উচ্চারণ আমি এখানে দিয়ে দিচ্ছি ই জিয়াও। পিজিয়াও মানে হচ্ছে তুলনামূলক ভাবে, তুলনামূলক। পিজিয়াও মানে হচ্ছে তুলনামূলক। ওকে, পিজিয়াও মানে হচ্ছে তুলনামূলক। হ্যাঁ, ফেয়ারলি যেটা বোঝাচ্ছে, ফেয়ারলি। ওকে, তুলনামূলক ভাবে যেটা, ফেয়ারলি। পিজিয়াও তুলনামূলক ভাবে। এখন হচ্ছে পিছায়। পি পিছায় মানে কি? পি পিছায় মানে হচ্ছে, পিছায় মানে হচ্ছে প্রতিযোগিতা। প্রতিযোগিতা। আর ইংলিশ হচ্ছে কম্পিটিশন। 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 ওকে, ইংলিশ হচ্ছে কম্পিটিশন বা কমপ্লিট। কম্পিটিশন বা কমপ্লিট। ওকে, পিজি পেইন। তারপর আমরা আসতেছি পিজি পেইন। পিজি পিজি পেইন। ওকে, পিজি পেইন মানে হচ্ছে ল্যাপটপ। পিজি পেইন, ল্যাপটপ বা নোটবুক। ল্যাপটপ অথবা নোটবুক। ল্যাপটপ বা নোটবুক। হ্যাঁ, সো এটাই ল্যাপটপ দিয়ে দিলাম। ল্যাপটপ। ওকে, পিজি পেইন মানে হচ্ছে ল্যাপটপ বা নোটবুক, ইংলিশেও সেম, ল্যাপটপ বা নোটবুক। আর পিসুই মানে হচ্ছে অবশ্যই। পি পিসু, এটা হচ্ছে পি পিসু। পিসু, পিসু মানে হচ্ছে অবশ্য, অবশ্যই, মাস্ট। ওকে, পিসুই মানে হচ্ছে মাস্ট বা হ্যাভ টু। হ্যাঁ, তারপর হচ্ছে পিয়ান খোয়া মানে হচ্ছে পরিবর্তন করা। পিয়ান পিয়ান খোয়া। পিয়ান খোয়া মানে হচ্ছে পরিবর্তন। পিয়ান পিয়ান খোয়া। পিয়ান খোয়া মানে হচ্ছে পরিবর্তন। পিয়ান খোয়া মানে হচ্ছে পরিবর্তন, চেঞ্জ করা, চেঞ্জ। চেঞ্জ। ওকে, সো অলরেডি কিন্তু আরো আমরা 5টা ভকুলারি ওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম। এসএসকে 3 যে ভকুলারি ওয়ার্ড, সেটা হচ্ছে অলরেডি প্রথম পেজে যে 20টা ওয়ার্ড আছে। হ্যাঁ, সো অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম। শেষের আমরা আলোচনা করব, শেষের যে ওয়ার্ড সেটা নিয়ে এখন আলোচনা করতেছি। শেষের আলোচনাটা হচ্ছে যে এটা হচ্ছে পি জিয়াও। পি জিয়াও। পি জিয়াও মানে হচ্ছে তুলনামূলক ভাবে। পি জিয়াও মানে হচ্ছে তুলনামূলক বা তুলনামূলক ভাবে। পি জিয়াও ফেয়ারলি, ইংলিশে হচ্ছে ফেয়ারলি,
তুলনামূলকভাবে কোনো কিছু যখন আপনি তুলনা করবেন তখন সেটার ক্ষেত্রে পি জিয়াও পি জিয়াও পি জিয়াও তুলনামূলকভাবে চাইনিজ আছে পি জিয়াও মানে হচ্ছে তুলনামূলকভাবে। তারপর আমরা শিখে নেব পি সাই পি সাই পি সাই মানে হচ্ছে প্রতিযোগিতা, ইংলিশে কম্পিটিশন। কম্পিটিশন বলতে কি বুঝতেছে, সব ক্ষেত্রেই কম্পিটিশন রয়েছে। আপনি কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে কম্পিটিশন, পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন, পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কম্পিটিশনটা রয়েছে। সো এই কম্পিটিশনের চ্যানেল আছে পি সাই পি সাই। আবার বলতেছি পি সাই পি সাই মানে হচ্ছে প্রতিযোগিতা, পি সাই মানে হচ্ছে কি প্রতিযোগিতা, ইংলিশে হচ্ছে কম্পিটিশন। তারপর আমরা জানবো পি জি পেইন পি জি পেইন পিজি পেইন মানে হচ্ছে ল্যাপটপ বা নোটবুক। পিজি পেইন মানে হচ্ছে ল্যাপটপ বা নোটবুক, আর ইংলিশে হচ্ছে সেম ল্যাপটপ বা নোটবুক। তারপর হচ্ছে অবশ্যই মাস্ট বি বা হ্যাভ টু এর চাইনিজ হচ্ছে পিশু। এই টোনটা কোনো সাধারণ দাগ না, এটা হচ্ছে ফোর্থ টোন, এটা হচ্ছে ফার্স্ট টোন। এটা হচ্ছে পিশু 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 মানে কি, পিশু মানে হচ্ছে অবশ্যই, ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে মাস্ট পিশু। আর এটা হচ্ছে পিয়ান খোয়া মানে হচ্ছে পরিবর্তন করা, ইংলিশে হচ্ছে চেঞ্জ। পিয়ান খোয়া মানে হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ করা। সো অলরেডি কিন্তু আজকে আমরা এইচএসকে লেভেলের 3 ভোকাবুলারি ওয়ার্ডের যে 20টা শব্দ রয়েছে প্রথম পেজের সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী যে এপিসোডটা হবে, এই এপিসোডে আমরা আবার দ্বিতীয় পেজ নিয়ে আলোচনা করব। সো প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা করে একটা করে টিউটোরিয়াল থাকবে। এসএসকে লেভেল 3 যে ভোকাবুলারি ওয়ার্ড 300টা রয়েছে, এই 300টা ওয়ার্ডের প্রত্যেকটা 20টা করে একটা করে টিউটোরিয়াল থাকবে। হ্যাঁ, ফাইনালি সমস্ত 300টা ওয়ার্ড একত্র করে আমি একটা টিউটোরিয়াল করব। সো তার আগে আমি 20টা করে দিচ্ছি। সো আজকে কিন্তু আমরা শিখে নিলাম এসএসকে 3 যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, 20টি যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে প্রথম পেজের। সো এই প্রথম পেজের 20টা ওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেলাম। যারা চাইনিজ ভাষা শিখতে চান বা শিখতে আগ্রহী, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি চীনা ভাষা শেখাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে, সমগ্র দেশ থেকে 100% রিয়েল এবং টেস্টেডভাবে চীনা ভাষাটা শিখে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারেন। সো যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন, হ্যাঁ, প্রোফাইল বা পেজ থেকে, অবশ্যই সেখানে ফলো বাটন করে দেবেন, এবং এই ভিডিওটা অবশ্যই আপনার টাইমলাইনে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। তো সবাইকে আবারও শুভ দুপুরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো যে আলোচনা আমি এখানে শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। শেয়ার বাংলা।